ভয়াবহ খাদ্য সংকটের মুখে যুদ্ধবিধ্বস্ত সুদানের প্রায় ১৮ মিলিয়ন মানুষ প্রতিদিন একবেলা পেট পুড়ে খেতে পায় দেশটির মাত্র ৫% নাগরিক। ধ্বংস আর অভাবের চিত্র দেখলে মনে হবে সংঘাত কবলিত সুদান যেন আফ্রিকার ফিলিস্তিন। সুদানের ১৮টি রাজ্যের ১১টিতে চলছে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। ১ বছর ধরে চলা এই সংঘাতে বাস্তুচ্যুত হয়েছেন বিপুল সংখ্যক মানুষ। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি অবকাঠামো। উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে আবাদযোগ্য জমি। বীজ এবং কীটনাশকের মতো কৃষি উপকরণের দাম বাড়ায় ব্যাপক হারে কমেছে কৃষিপণ্য উৎপাদন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুসারে ২০২৩ সালের আগের বছরের তুলনায় ৪৬% কমেছে গমসহ সুদানের শস্য উৎপাদন। এর ফলে গত বছর দেশে ৬০% বেড়েছে খাদ্যের দাম। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা হুঁশিয়ারি দিয়েছে, দুর্ভিক্ষ ঠেকাতে এখনই নিতে হবে পদক্ষেপ। উচ্চমানের বীজ সরবরাহ, গবাদি পশুর জন্য ভ্যাকসিন সহায়তা প্রদান সহ বিভিন্ন ধরনের কৃষি উদ্যোগ নেয়ার বিকল্প নেই। আমরা ২০২৩ সালে দেশটির ১৫টি রাজ্যে ৫ মিলিয়নেরও বেশি খাদ্য নিরাপত্তাহীন সুদানিকে সাহায্য করেছি। গ্রীষ্ম এবং শীত মৌসুমে টিকবে ও গবাদি পশুর জন্য কাজে লাগবে এমন বিভিন্ন ধরনের উন্নত বীজ ব্যবস্থার মাধ্যমে করা হয়েছে এই সহযোগিতা। বিভিন্ন দাতা সংস্থা ও দেশগুলো থেকে সুদান যে খাদ্য ও আর্থিক সহায়তা পায়, স্থানীয় খাদ্য উৎপাদনের ঘাটতি পূরণের জন্য সেসব মোটেও যথেষ্ট না। মানবিক সাহায্য সংস্থাগুলোকে মোকাবেলা করতে হচ্ছে নানা রকম চ্যালেঞ্জ। আছে সহযোগিতা তহবিলের ঘাটতি। আর্থিক সহযোগিতার ক্ষেত্রে আমরা ১০ মিলিয়নেরও বেশি লোককে সাহায্য দিতে সক্ষম। ২০২৪ সালে এই পরিমাণ মানুষকে সহায়তা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। আমাদের প্রয়োজন ১০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। এই কাজে ১০৪ মিলিয়ন মার্কিন ডলার চাইছি আমরা। এখন পর্যন্ত মাত্র ১০%-এরও কম অর্থ পেয়েছি। ২০২৩ সালের এপ্রিলে সুদানিজ আর্মড ফোর্সেস ও র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে শুরু হয় সশস্ত্র সংঘাত। আঞ্চলিক ও আন্তর্জাতিক হস্তক্ষেপেও আসেনি শান্তি, বরং যুদ্ধের কারণে তীব্র আকার ধারণ করেছে খাদ্যের সংকট। এমন পরিস্থিতি চললে খাবারের অভাবে দেখতে হবে মৃত্যুর দীর্ঘ মিছিল। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।